তোমাদের মা মারা যাওয়ার পর তিনটা জিনিস রেখে গেছে। এক হইলো বাড়ির দলিল, দ্বিতীয় হইলো টাকা, তৃতীয় হইলো মায়ের উপদেশ। কে কোনটা নিবা? আমি সম্পদকে অনেক ভালোবাসি, আমি সম্পত্তির দলিলই চাই। আমি টাকারে অনেক ভালোবাসি, এই দুনিয়ার টাকাই সব। একজন বাড়ির দলিল নিয়ে গেল, আরেকজন টাকা নিয়ে গেল, এখন শুধু বাইকে আছে মায়ের উপদেশ। এটাই তোমার নিতে হইব। আমি আমার মায়ের উপদেশই নেই। পাগল, কিস্তা বুঝে না, মায়ের উপদেশ নিচ্ছে। বুঝিস না, সারা জীবন ভিক্ষা হয়ে গাইব। 12 বছর পর কন্ট্রাক্টরের কইলাম তুই যে লোক পাঠাইতো আমার এই তিনখানার বৃদ্ধাশ্রমের কাজটা শুরু করতে হইব, কিন্তু কন্ট্রাক্টরে তখনও লোক পাঠাইলো না। দেখি কন্ট্রাক্টরদের একটা ফোন দিই। ভাইজান, 2 জন লোক তো পাঠানোর কথা, এখনো তো আইছে না। ও আইতাছে, রাস্তাতে আছে। আচ্ছা, এর নাম্বারটা দেন তো, আমার জঙ্গলটা সাফ করতে হইব, মালটা লাইনে লাগতে হইব। আরে যে স্যারের কাজও যায় আমি সে স্যারে তো ফোন দিছে। আচ্ছা, ফোনটা ধরে কথা ক। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কোথায়, এখনো আসতেছো না? স্যার আমি আপনার সাইডের কাছাকাছি। ও আচ্ছা, আসো। আপনি কোথায়? আমি সাইডে আছি। চল চল, স্যারের সাইডে আছে। পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করেন।